গুড মর্নিং, আমি মো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আমি। হ্যালো। তো এই যে আমার চান টান করা হয়ে গিয়েছে, এখন জামা শুকোতে দেওয়ার জন্য ছাদে এসেছি। তো চলুন জামাগুলো শুকোতে দিয়ে নিই। জানো তো, এই ভিডিওটা বেশ কিছুদিন হয়ে গিয়েছে। সেদিনের বারটা ছিল বুধবার, মানে আমাদের ধূপগুড়ির ভোট হওয়ার আগের দিনের ভিডিও এটা। তো আমি কিছু কারণবশত আর এডিট করতেই পারিনি, তাই এতদিন রয়েই গেল ভিডিওটা। আর যেহেতু ভেবেছিলাম আজকে মানে কালকে ভোট, তো ভোট দেওয়ার জন্য বাড়িতে যাব, তার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঝটপট করে কাজগুলো শেষ করে নিলাম। আর আজকে দেখো, সকাল সকাল বাইরের ওয়েদারটা কি সুন্দর, খুবই হালকা হালকা হাওয়া বইছে। আর জানো তো, এরকম সকাল দেখলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। আর এই দিকে দেখো, আমি যে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার কালীগাঁদা মানে গাঁদা ফুলের গাছগুলো, তার মধ্যে এই দেখো ছোট্ট একটা কালী ফুলের গাছ, মানে গাছে ফুল ধরেছে। এখনও ফুলটা বেশি একটি ভালো হয়নি, যেহেতু এটা অসিজনের, তার জন্য হয়তো আরও ধরেছে কুড়ি, মনে হচ্ছে ফুল আসবে কিছুটা। তারপর ছাদের থেকে এসে মানে মুখে ক্রিম দিয়ে নিচ্ছি এবং চুল টুল আঁচড়িয়ে টাচড়িয়ে চলে যাব ঠাকুর ঘরে। তার আগেই দেখতে পেলাম যে দেখো, আমার বর রোজ রোজ ঘুম থেকে দেরি করে উঠে, তারপর আমি ঠাকুর দিই, সেজন্য ও বিছানাটা করে নেয়। তো আজকেও দেখো, ও একা একাই বিছানাটা করে নিচ্ছিল। ওকে আমি বলে দিয়েছিলাম বিয়ের আগেই যে আমি কিন্তু মশারি টাঙানো ওঠানো করতে পারবো না। তো এই যে আমার চান টান করে জামাকাপড় শুকোতে দিয়ে নিচে রেডি হয়ে নিলাম। এখন ঠাকুরকে পুজো দেবো, তার জন্য এসে বললাম। তো চলুন ঠাকুরকে পুজো দেওয়া যাক। আজকে দেখো বাবা কত রকমের ফুল নিয়ে এসেছে। তো এই যে দেখো, পদ্ম ফুল নিয়ে এসেছে, আবার একটা জবা ফুল এনেছে, আরও জবা, এখানে 2 রকমের জবা। এটা ফুলের নাম আমি ঠিক বলতে পারলাম না, দেখতে খুব মিষ্টি লাগে এই ফুলটা। আবার সাদা ফুল, আর এখানে শুধু এগুলোর আইটেম বের করেছে, আর তো ফুল আছেই ভিতরে। আর জানো তো, যখন ছোট ছিলাম আমি, আমার একটা বান্ধবী ছিল, দুজনে মিলে সকাল সকাল বের হয়ে পড়তাম ফুল কুড়োতে, আর সেই ফুল নিয়ে এসে ঠাকুরকে দিতাম। সত্যি ছোটোবেলার মজাটাই কিন্তু আলাদা থাকে। আর এইদিকে আমার কথা বলতে বলতে ঠাকুরকে দেওয়া হয়ে গেল, তারপরে এসে আমি ঝুড়ি ভাজা খাচ্ছিলাম, কারণ বাড়ির সবারই খাওয়া হয়ে গিয়েছিল। তো আমি ঝুড়ি ভাজা খাইছিলাম আর রান্না বসিয়ে দিয়েছিলাম। মা এদিকে আগেই সবজিগুলোকে কেটে নিয়েছিল, তো সবজি মা কেটেই রেখে দিয়েছিল, আর আমি আজকে রান্না করছিলাম। আর জানো তো, আজকে আমি রান্না করব হচ্ছে মাছের ঝোল। আর যে এই যে দেখতে পাচ্ছ পুঁই শাকগুলো, তো তোমরা কে কে খেয়েছো বলবে অবশ্যই। আমার কিন্তু ভালোই লাগে খেতে। ওই যে পাকা পাকা পুঁই শাকের বিচিগুলো দিয়ে ভাজা, আমার কিন্তু ভালো লাগে, আগে খেতাম। তো অনেক কয়েক বছর হয়ে গেলো খাই না। আর আজকে জানো তো, গাছের মধ্যে ছিল, তো সেগুলোই মা কালকে উঠিয়েছিল, তাই রেখে দিয়েছিলাম। আর আজকে ভেবেছিলাম এটারই ভাজা করব। আর এইদিকে দেখো, কথা বলতে বলতে আমার পুঁই শাকের বিচি ভাজা এবং মাছ ভাজিও হয়ে গিয়েছিলো, সঙ্গে সঙ্গে মাছের ঝোলটাও করে নিয়েছিলাম। তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়ে ভেবেছিলাম ঘরগুলোকে মুছবো, যেহেতু কালকে আমি বাড়ি চলে যাচ্ছি, তাই ভাবলাম যে মার শরীরটাও বেশি একটা ভালো না, তো ঘরগুলো মুছে টুছেই না হয় চলে যাই। আবার যদি দেখি 2-1 দিন বাড়িতে থাকতে পারি, সেই জন্যই আগে ঘরটা পরিষ্কার করেই ভাবলাম চলে যাই। আর আমি এইদিকে ঘর মুছছিলাম, আর মা গিয়েছিল ছাদে। যেহেতু আমি সকাল সকাল স্নান করি, আমার জামা কাপড় এই 10টা 10:30টার মধ্যে শুকিয়ে যায়, তো মা ছাদের থেকে আমার জামা কাপড়গুলো নিয়ে এসেছিলো, তাই ভাবলাম গুছিয়ে রেখে দিই এখনই ঝটপট করি, তারপর না করে দুপুরবেলা রেস্ট করা যাবে। আর সব কাজ সেরে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে রেস্ট করছিলাম। তো বিকেল হয়ে গিয়েছিল, তখন 3:30 4টা মতন বাজে। ভেবেছিলাম বাড়ি যাব, কি পরে যাব, শাড়ি না ড্রেস। তো যেহেতু গরম ছিল, তাই কমফোর্টেবল একটি কুর্তি, মানে শর্ট কুর্তি, যেহেতু এটা ট্রেন্ডিংয়ে চলছে, তো আমার আগের থেকে বেশ কিছু বানানো ছিল, একটা শর্ট কুর্তি এবং একটা প্লাজো নিয়ে বের হয়ে পড়েছিলাম। তো বাথরুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে জামাটাও চেঞ্জ করে এসে পড়লাম। এখন আমি মুখে ক্রিম এবং চুল টুল আঁচড়িয়ে নেব। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে আজকে গরম দিয়েছে আর রোদও ছিল বেশ, তাই বেশি সাজলাম না, হালকা একটু লিপস্টিকটা দিলাম। এই যে আমার রেডি হয়ে বের হয়ে পড়লাম। এই যে আমার বরমশাই, উনিও গাড়ি বের করছিল। তো
তো আমি তো দারুণ মজা লাগছিলো, অনেক দিন পর বাড়ি যাচ্ছি। তো এই যে বাড়ি বের হওয়ার জন্য বের হয়ে পড়লাম। আমার মনে তো খুব খুশি হচ্ছিলো, আর আমার বর বলছিল যে না যেতে হবে না, ভোট এখান থেকে গিয়ে দিয়ে আসবো না। আর আমি তো বলছি না, এটাই আমার থাকার সুযোগ, আমি তো যাবই। তো দেখো কথা বলতে বলতে আমরা বাজারে এসে পড়লাম। আর জানো তো আমার বেশ কিছু লাইনিং নেওয়ার ছিল, কারণ ব্লাউজের অর্ডার ছিল, তাই সেটাই নিয়ে নিলাম। আর আমি তো কিছু নিচ্ছে চাচ্ছিলাম না, কিন্তু জামাই বলে কথা শ্বশুরবাড়ি যাবে, তাই ও বললো যে না কিছু তো নিব, তো অনেক কিছু মিষ্টি কী নিয়ে নিল। আর দেখো বাড়ির পাশে আমাদের কুকুরগুলো আমাকেই চিনতে পারছিল না, আমাকেই ধরেছে, ভেবেছো? এই যে দেখো কথা বলতে বলতে আমাদের বাড়িতে চলে এসলাম, আর আমার তো ভীষণ খুশি লাগছিল। আর বাড়িতে এসে দেখছিলাম যে বাড়িতে কেউ নেই, ফাঁকা, মা হয়তো বাইরে, আর বাবা তো বাড়িতে নেই, বেশ 1 মাস হয়ে গেল। আর বাইরে এসে দেখছি দেখো মাঠে সবাই বল খেলছিল, আর আমার তো এই জায়গাটা থেকে বেশ খুশি হয়ে গেলাম। আর এদিকে যেই আমার বৌদি জানতে পারলো আমি এসেছি, আর পুচি শুনতে পেলো, এই দেখো দৌড় দিয়ে এসে পড়লো আমার পাশে। আর এদিকে মা পুচি সবাই গল্প করছিল, তো আমিও বসে কিছুটা সময় কাটালাম। সুন্দর আছো, বাবান যে, বাহ ভালো, আসো। কি না সুন্দর জামা, সুন্দর ব্যাগ, কে কিনে দিচ্ছে তোমাকে? টেস্টি, টেস্টি আছে, খাও। আমাকে একটু দাও তো। নাম 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 নাম। আর জানো তো বাড়িতে গিয়ে অনেক দিন পরে সবাই মিলে একটু গল্প করে বেশ ভালো সময়টা কেটে গেল। তো এইদিকে দেখো আমি বেশ কিছু চকলেট নিয়ে গিয়েছিলাম, আর ও সবাইকে বলছিল আমার বর মানে ওর পিসু নাকি ওকে চকলেটগুলো দিয়ে পাঠিয়েছে। ভেবেছো কাণ্ড, আমাকেই ভুলে গেল। তারপর সন্ধ্যার দিকে একটু বৌদি বললো ওকে পড়াতে, ওকে নিয়ে বসলাম, কি আর পড়াবো। তো এইটুকু বাচ্চা তো পড়েই না, এমনি দাগাদাগি করলো। তো এভাবেই হচ্ছে সারাদিনটা কেটে গেল। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, টাটা।